ইরান এখন আমেরিকাকে যে গণনাই করে না সেটা একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। আমেরিকার সব রক্তচক্ষু আর হুঙ্কার সম্পূর্ণ উপেক্ষা করে ইরান এক অদ্ভুত চাল চেলেছে। তারা হরমুজ প্রণালী সাময়িকভাবে খোলার কথা বলেও এখন আবার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মূলত এটি ছিল আমেরিকার জন্য একটি বড় ফাঁদ। ট্রাম্প ভেবেছিলেন অবরোধ দিয়ে ইরানকে কাবু করবেন, কিন্তু উল্টো ইরান হরমুজ বন্ধ করে দিয়ে আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী জলরাশির নিচে ইরান এমনভাবে ভয়ঙ্কর সব মাইন পুঁতে রেখেছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিশাল ধ্বংসযজ্ঞ। বেশি উল্টোপাল্টা করলে এই মাইনগুলো ফাটিয়ে দেবে ইরান। তখন সাগরের বুকে আমেরিকার বড় বড় দামি যুদ্ধজাহাজ মুহূর্তের মধ্যেই পরিণত হবে ধ্বংসস্তূপে। কিন্তু এই সামুদ্রিক মাইনগুলো আসলে কি? এগুলো কিভাবে কাজ করে? শত্রুপক্ষ এই মাইনগুলোর কথা ভেবে এত ভয়ে কাঁপছে কেন? কেন ইরান খোলার কথা বলেও আবার হরমুজ বন্ধ করে দিল? মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন আরও চমৎকার তথ্য আপনারা সহজেই পেতে পারেন। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ পুরো বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। প্রথমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিলেন। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমে $88 নেমে এসেছিল, কিন্তু সেই স্বস্তি বেশি দিন টেকেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে ইরান আবার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তেহরান সরাসরি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র অবরোধ বহাল রেখে এবং নতুন করে সেনা ও সরঞ্জাম এনে যুদ্ধবিরতির শর্ত চরমভাবে লঙ্ঘন করেছে। তাই বাধ্য হয়ে ইরানকে আবার এই পথ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। হরমুজ প্রণালী ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখতে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তারা টানা 21 ঘণ্টা আলোচনা করেছিলেন, কিন্তু সেই আলোচনা কোনো সফলতার মুখ দেখেনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট কাঠামোতে এক না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনার কোনো সুযোগ নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি বারবার বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকার নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণেই আসল পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরান শুধু হরমুজ বন্ধ করেই ক্ষান্ত হয়নি, তারা এখন সরাসরি অ্যাকশনে নেমেছে। আইআরজিসির গানবোটগুলো এখন প্রণালীর কাছে কড়া পাহারা দিচ্ছে এবং আক্রমণও চালাচ্ছে। সম্প্রতি ইউকে এমটিও জানিয়েছে, ওমানের কাছে একটি ট্যাঙ্কারে কোনো রেডিও বার্তা বা সতর্কতা ছাড়াই গুলি চালিয়েছে ইরানের দুটি গানবোট। এমনকি হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজের উপরও হামলা হয়েছে। এই ঘটনায় ভারত সরকার চরম উদ্বেগ প্রকাশ করে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। অর্থাৎ এখন আর শুধু মাইনের ভয় নয়, সরাসরি হামলার ভয়ও বাণিজ্যিক জাহাজগুলো ওই পথ এড়িয়ে চলছে। আগের দিনে জাহাজগুলো ওমানের উপকূলের কাছাকাছি দিয়ে চলত, কিন্তু নতুন নিয়মে ইরান নির্দেশ দিয়েছে যে সব বাণিজ্যিক জাহাজকে এখন ইরানের উপকূলের অনেক কাছ দিয়ে এবং আরও উত্তর দিক দিয়ে ঘেঁষে চলতে হবে। ইরান খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কেন তারা এই নতুন পথ তৈরি করেছে। তাদের মতে সাগরের মূল চলাচলের পথে বিভিন্ন ধরনের অ্যান্টিশিপ মাইন বা জাহাজ বিধ্বংসী মাইন রয়েছে, তাই পুরনো পথে চললে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। এই মাইনগুলো নিয়েই এখন আমেরিকার যত ভয়। সামুদ্রিক মাইন হচ্ছে আধুনিক যুদ্ধের সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র। বিশেষজ্ঞদের মতে খুব উন্নত মানের একটি মাইন তৈরি করতে হয়তো মাত্র কয়েক হাজার ডলার খরচ হয়, কিন্তু এটি শত্রুপক্ষের এমন ক্ষতি করতে পারে যার মূল্য কয়েক কোটি ডলারের সমান। এমনকি সাগরের নিচে যদি মাত্র একটি মাইনও থাকার খবর পাওয়া যায়, তবে তা পুরো এলাকার বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াত বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ কোনো ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানি তখন ওই জাহাজের দায়িত্ব নিতে চায় না। ফলে বাধ্য হয়েই সবাইকে ওই পথ এড়িয়ে চলতে হয়। সমুদ্র নিয়ে যারা গবেষণা করেন তাদের ধারণা অনুযায়ী ইরানের হাতে এই মুহূর্তে 2000 থেকে শুরু করে 6000 পর্যন্ত সামুদ্রিক মাইন মজুদ আছে। এর মধ্যে অনেক মাইন তারা নিজেরাই নিজেদের দেশে তৈরি করেছে। এই মাইনগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত রয়েছে কন্ট্রাক্ট মাইন বা স্পর্শ মাইন। এগুলো অনেক পুরনো প্রযুক্তির মাইন, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ব্যবহার হয়ে আসছে। এগুলো সাগরের নিচে একটি তার বা শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং পানির একটু নিচু দিয়ে ভাসতে থাকে। কোনো জাহাজ যদি ভুল করে এই মাইনের গায়ে ধাক্কা দেয়, তবে এটি সঙ্গে সঙ্গে বিশাল শব্দে বিস্ফোরিত হয় এবং জাহাজের তলা ফুটো করে দেয়। দ্বিতীয় ধরনের মাইনটি আরও অনেক বেশি ভয়ঙ্কর। এগুলোকে বলা হয় বটম মাইন। এই মাইনগুলো সাগরের একেবারে তলদেশে চুপচাপ বসে থাকে। এগুলো ফাটানোর জন্য কোনো জাহাজের ধাক্কা লাগার দরকার হয় না। যখন সাগরের উপর দিয়ে কোনো বড় ধরনের জাহাজ পার হয়, তখন সেই জাহাজের ইঞ্জিনের শব্দ, জাহাজের বিশাল লোহার কাঠামোর চৌম্বকীয় প্রভাব অথবা পানির চাপের পরিবর্তন এই মাইনগুলোর নিচ থেকে টের পেয়ে যায়। জাহাজটি ঠিক মাথার উপরেই এলে মাইনটি নিচ থেকে বিস্ফোরিত হয়। এগুলো সাগরের নিচে খুঁজে বের করা খুবই কঠিন কাজ, তাই এগুলো কন্ট্রাক্ট মাইনের চেয়েও বহু গুণ বেশি বিপজ্জনক। তৃতীয় ভাগে রয়েছে আরও আধুনিক ও স্মার্ট রকেট মাইন।
ধারণা করা হয় চীন থেকে আনা EM-52 নামের এই ধরনের মাইন ইরানের কাছে রয়েছে। এগুলো সাগরের প্রায় 200 মিটার বা 656 ফুট গভীরে লুকিয়ে রাখা হয়। যখন এই মাইনের উপর দিয়ে কোনো জাহাজ যায় তখন মাইনটি নিজে বিস্ফোরিত না হয়ে নিচ থেকে একটি দ্রুতগতির রকেট ছুড়ে মারে। সেই রকেটটি প্রচণ্ড বেগে পানির নিচ থেকে গিয়ে জাহাজের একেবারে নিচের অংশে আঘাত করে। এত গভীর পানিতে এগুলো থাকে বলে উপর থেকে এদের অস্তিত্ব টের পাওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান এই মাইনগুলো আসলে কোথায় পুঁতে রেখেছে? এর উত্তর আসলে কারো কাছে নেই। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা ঠিক কোন জায়গায় মাইন বসিয়েছে। আমেরিকা যে এই মাইনগুলোর অবস্থান জানে না সেটাও বেশ পরিষ্কার, কারণ বর্তমানে আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফির মতো বড় বড় ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে এই মাইনগুলো খুঁজে বের করার জন্য। যদি আমেরিকা জানতোই মাইন কোথায় আছে তাহলে তাদের এভাবে সাগরে তন্ন তন্ন করে খুঁজতে হতো না। আমেরিকা এখন এই মাইনগুলো পরিষ্কার করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের 28টি মাইন বসানো নৌকা ধ্বংস করে দিয়েছে এবং মাইনগুলো সরিয়ে না নিলে তিনি এমন ভয়াবহ পরিণতি করবেন যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু আমেরিকার এই মাইন পরিষ্কার করার কাজটা মোটেও সহজ নয়। সাগরের নিচ থেকে মাইন খুঁজে বের করা এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা অত্যন্ত ধীরগতির এবং চরম ঝুঁকিপূর্ণ একটি কাজ। এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সোনার প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মাইন খুঁজতে হয়, তারপর সেগুলোকে যান্ত্রিক বা চুম্বকীয় পদ্ধতিতে ফাটিয়ে দিতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো আমেরিকা এখন নিজেই এক ধরনের মাইনের ফাঁদে আটকা পড়ে আছে, কারণ এই যুদ্ধের মাত্র কয়েক মাস আগেই তারা তাদের মাইন পরিষ্কার করার সবচেয়ে ভালো এবং পুরনো জাহাজগুলো অবসরে পাঠিয়ে দিয়েছে। বাহরাইনে থাকা তাদের অ্যাভেঞ্জার্স ক্লাসের শেষ 4টি মাইন পরিষ্কার করার জাহাজ তারা গত সেপ্টেম্বর মাসে বাতিল করে দেয়। এমনকি আকাশ থেকে মাইন খোঁজার জন্য তারা যে MH-53EC ড্রাগন হেলিকপ্টারগুলো ব্যবহার করত সেগুলো গত আগস্ট মাসে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ মাইন পরিষ্কার করার আসল সরঞ্জামগুলো এখন তাদের হাতে নেই। এখন বাধ্য হয়ে আমেরিকাকে ছোট ছোট উপকূলীয় যুদ্ধজাহাজের উপর নির্ভর করতে হচ্ছে। এর মধ্যে ইউএসএস ক্যানবেরা নামের একটি মাত্র জাহাজ বর্তমানে ওই এলাকায় কাজ করার জন্য প্রস্তুত আছে। কিন্তু সমস্যা হলো এই জাহাজগুলো যখন মাইন পরিষ্কারের কাজে ব্যস্ত থাকে তখন এগুলো খুব সহজেই শত্রুর হামলার শিকার হতে পারে। উপকূল থেকে ধেয়ে আসা মিসাইল বা দ্রুতগতির নৌকার হামলা ঠেকানোর ক্ষমতা এদের খুব একটা নেই। তাই এই ছোট্ট জাহাজগুলোকে বাঁচানোর জন্য আমেরিকার বিশাল সব ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমানের পাহারা বসাতে হয়, যা পুরো প্রক্রিয়াটিকে আরও কঠিন এবং ব্যয়বহুল করে তোলে। সাগরের নিচে লুকিয়ে থাকা সেই অদৃশ্য মাইনগুলোর ভয় দেখিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার এত আধুনিক প্রযুক্তি আর বিশাল সামরিক বহর থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ পানি পথে ইরানের দাপটকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি এখন এমনই এক সূক্ষ্ম সুতোর উপর ঝুলে আছে যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে গিয়ে পুরো বিশ্বকে আবার এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি একটি টাইম বোমার মতো হয়ে আছে। আগামী বুধবার শেষ হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। ইসরায়েল এরই মধ্যে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যেখানে একজন ফরাসি শান্তিরক্ষীও নিহত হয়েছেন। এই অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামিনি পরিষ্কার ভাষায় প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন ইরানের সেনাবাহিনী বিশ্বের সামনে আমেরিকার দুর্বলতা উন্মোচন করেছে এবং তাদের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ততা আস্বাদন করাতে প্রস্তুত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বুধবারের পর যে কোনো মুহূর্তে আমেরিকা ও ইসরায়েল আবার ইরানে হামলা চালাতে পারে, আর তখন হরমুজ প্রণালীতে শুরু হবে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। পরিস্থিতি এখন খাদের কিনারায়, যেখানে যে কোনো ধরনের আলোচনার চেয়ে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সংখ্যাই সবচেয়ে বেশি।